বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরা অনেক ভালো আছি। তো আমাদের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি এখন যাচ্ছি বাবার কাছে, আজকে যেহেতু আর আমিও যাব পুজো দিতে। মানে বাবার আর আমার ছেলে অনেক দিন ধরে মানসিক করেছি, অনেক দিন, প্রায় 1-1.5 বছর 2 বছর হয়ে গেল। তো এখন যেহেতু বাপের বাড়িতে আছি, এরকম সুযোগ সময় হয়ে ওঠে না। তো চলুন আমিও পুজো দিতে যাবো। তো সেই জন্যই তার কিছু জিনিসপত্র, ফল টল এসব কিছু কেনাকাটা করতে যাচ্ছি। আমার বাবা আছে বাজারে। তো চলুন আমি বাবার কাছে যাচ্ছি, সেখানে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আমি আর আমার ছেলে যাচ্ছি। সামনে রাস্তা, এই যে দেখুন, তো লেবু বন্ধুরা উল্টে গেছে গাছটা, এমন ঝড় হয়েছে। প্রচুর লেবু ধরেছে, একদম প্রচুর। কত বড় বড় লেবু দেখুন, খাওয়ার লোক নেই। ওই যে বাবা বসে রয়েছে। আজকে অল্প মাল নিতে বলেছিলাম, যেহেতু পুজো দিতে যাবো, ওই জন্য যে আমি আর আমার ছেলে এসেছি। তিরপল ধরে আছে, দেখা যাচ্ছে না মুখটা। হ্যাঁ, এই যে আমার বাবা নেই, বাবা একটু বাজারে গেছে, আর আমার ছেলে আর আমি দুজন মিলে বিক্রি করছি। এই যে মাল আর অল্প আছে, সব বিক্রি হয়ে গেছে, প্রায় এগুলো সব বিক্রি হয়ে গেছে। আরে দাম বলেছে তো ভুলেই গেছি সব। এই যে চলুন, তো পুজোর জন্য যে জিনিসগুলো দরকার সেইগুলো এখন কিনতে যাচ্ছি। আজকে যেহেতু মঙ্গলবার, আজকে বাজার, বাবা বাজারে বসেছে আর আমি আর বাবু যাচ্ছি কিনতে। বাবাকে বললাম তাড়াতাড়ি মালগুলো বিক্রি করে চলো। লিচু দেবো না বলছি, লিচুটা দেবো না, অন্যরকম ফল দেবো, অন্য 5টা ফল মায়ের জন্য ফল। আর ইয়ে জব কোথায় পাওয়া যাবে? ওই অখিলের দোকানে, ওই 10 কর্মার দোকানে। হ্যাঁ খাও, ভালো। আমরা তো খালি পেটে, মাথা গরম হয়ে গেছে, কি করছি একটু পাস্তা ভাইটার কাছে, সেখান থেকে বাবা সব কিছু নেই। গরম গো, বাবাকে বললাম বাবা তাড়াতাড়ি করো, দেরি করো না।